নমস্কার প্রিয় ভিউয়ার্স, আমুদরিয়া নিউজে সকলকেই স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণা। আজ কথা বলবো বিজেপি নিয়ে। এই বিজেপি কিন্তু সেই বিজেপি নয়। বিজেপি মানে বাঘা যতীন পার্ক। বাঘা যতীন পার্ক মানেই যেন এখন উই ওয়ান্ট জাস্টিস। এখন শিলিগুড়ির বাঘা যতীন পার্কে সন্ধে নামে শঙ্খধ্বনিতে নয়, উই ওয়ান্ট জাস্টিস এই ধ্বনিতে। উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, যদি আপনি শিলিগুড়ির বাসিন্দা হন তাহলে এই স্লোগানটা শুনলেই এখন প্রথমেই আপনার বাঘা যতীন পার্কের ছবি আপনার চোখের সামনে ভেসে উঠবে। যে বাঘা যতীন পার্ক এখন সংক্ষেপে বিজেপি নামেই পরিচিত। হায় হায় হায়, কলকাতা সহ শহরতলি, আসানসোল, দুর্গাপুর সহ গোটা দেশ, এমনকি বিদেশেও যত্রতত্র রাস্তায় নেমেছে আরজিকর প্রতিবাদী মিছিল। এই প্রত্যেকটি মিছিল থেকেই এখন বাঁধা ধরা একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাই। ঠিক তেমনভাবেই প্রতিবাদী ঝড় উঠেছে শিলিগুড়িতেও। বেশিরভাগ মিছিল শুরু হয়েছে শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে। যে বাঘা যতীন পার্ক আগে ছিল আনন্দের সমারোহ, উৎসবের বিকেল হলেই আড্ডা জমত বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে, এখন সেই বাঘা যতীন পার্ক থেকেই বন্ধু বান্ধব পরিবার দলে দলে লোক আসে প্রতিবাদী মিছিলের ঝড় তুলতে। সালটা 2024, তারিখটা 9ই আগস্ট। সকাল 9:30 নাগাদ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ শাখার সেমিনার হল থেকে একজন মহিলা ডাক্তারের মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। 31 বছর বয়সী এই ডাক্তারের দেহে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহের পোস্টমর্টমে রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনা সারা দেশ জুড়ে তীব্র প্রতিবাদের জন্ম নেয়। এই ঘটনার পরপরই হাসপাতাল ও কলেজের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে। এছাড়াও কলকাতা সহ গোটা দেশের নারীরা মেয়েরা রাত দখল করো, গার্লস ক্লেমস অফ দ্য নাইট শিরোনামে একটি প্রতীকী মিছিল করে। গত 14ই আগস্ট মেয়েরা রাত দখল করো এই প্রতীকী মিছিলের মধ্য দিয়েই শুরু হয় প্রতিবাদী মিছিল, এবং সেই মিছিল 14ই আগস্ট থেকে আজ পর্যন্ত এখনো হয়েই চলেছে একের পর এক। কখনো বা জুনিয়র চিকিৎসকরা, কখনো বা সিনিয়র চিকিৎসকরা, কখনো কলেজ বা মহাবিদ্যালয়ের পড়ুয়ারা বা কলেজ বা মহাবিদ্যালয়ের প্রাক্তনীরা, আবার কখনো স্কুল পড়ুয়ারা, কখনো সাংস্কৃতিক জগতের শিল্পীরা, আবার কখনো খেলোয়াড়রা, সবাই একে একে এই মিছিলের ঝড় তুলেছে। কিন্তু এই প্রত্যেকটি মিছিলের উৎসস্থল কিন্তু একটাই, বাঘা যতীন পার্ক। এই বাঘা যতীন পার্ক থেকে আমরা হয়তো চলে যাচ্ছি ভেনাস মোড়, কখনো বা হিলকাট রোড, কিন্তু সমস্ত মিছিলের একটাই উৎস, বাঘা যতীন পার্ক। এবার প্রশ্ন উঠছে, বাঘা যতীন পার্কে কেন? শিলিগুড়ির বাঘা যতীন পার্ক শহরের প্রায় কেন্দ্রেই অবস্থিত, এবং বাঘা যতীন নামটির সঙ্গেই যেন প্রতিবাদ কথাটি ভীষণভাবে যায়। এই বাঘা যতীন পার্ক শিলিগুড়ির প্রায় কেন্দ্রেই অবস্থিত হওয়ার মাঝে মাঝেই বিভিন্ন রকম জনসভা ও সমাবেশের জন্য ব্যবহার করা হয়। ঠিক সেই কারণেই প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ বাঘা যতীনে এক হয়ে একটি বিচারের জন্যই স্লোগান তুলে রাস্তায় হাঁটছিলেন। এখন আবার শুধু স্লোগানই নয়, বাঘা যতীন পার্কের সামনেই প্রতিবাদী গান, কখনো বা প্রতিবাদী নাটক করেই চলেছেন শিল্পীরা বাঘা যতীন পার্কের সমাবেশে। সবকিছুর মূলে এই একটাই দাবি, আমরা বিচার চাই। হ্যাঁ, আমরাও কিন্তু বিচার চাই। আজ এই পর্যন্তই, আবার ফিরব অন্য কোনো খবর নিয়ে। ধন্যবাদ।